নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, দেবগুরু বৃহস্পতি তার উচ্চস্থ রাশি কর্কট রাশিতে 2 জুন 2026 প্রবেশ করবে। দীর্ঘ 12 বৎসর পর 30 অক্টোবর 2026 পর্যন্ত অবস্থান করবে। 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে। তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। বৃহস্পতি এমনিতেই পুত্রকারক গ্রহ এবং ধনকারক গ্রহ, বিদ্যা, জ্ঞান এবং আইন এবং রাশিচক্রের নবম ভাব যা পূর্বজন্মের কতটা পূর্ণ করেছেন তার নির্দেশক। এবং বৃহস্পতি শুভ হলে জাতক দৈব অনুগ্রহ লাভ করে এবং যে কোনো বিপদ থেকে পরিত্রাণ কিন্তু পায়। এবং যখনই বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে নিজের নক্ষত্রে 2 জুন থেকে 18 জুন পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে, যেটি কর্কট রাশি হচ্ছে চর রাশি এবং জলরাশি, এবং এর অধিপতি গ্রহই হচ্ছে চন্দ্র, যা বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান। স্নেহ, মায়া, মমতা, শ্রদ্ধা থাকবে এবং ধার্মিক, সৎ, নিষ্ঠাবান প্রকৃতির কিন্তু হবেন। জাতক জাতিকারা সবসময় সকলের মঙ্গল কামনা করবে এবং শুভ কারক গ্রহ যেহেতু বৃহস্পতি শুভ নক্ষত্রে নিজের নক্ষত্রে চতুর্থভাবে অবস্থান, যা পড়াশোনার প্রতি লক্ষ্য থাকবে। দার্শনিক মনোভাব সম্পন্ন এবং শিক্ষকতার কাজও কর্ম কিন্তু ভালো লাগবে। যখনই পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে 19 জুন থেকে 18 আগস্ট পর্যন্ত, পুষ্যা নক্ষত্রটি হচ্ছে শনি নক্ষত্র। জাতক জাতিকাদের মধ্যে ভাবনা চিন্তা করে কাজ করবে। তখন চন্দ্রের ঘরে শনির নক্ষত্রে বৃহস্পতি যেহেতু দার্শনিক মানসিকতা কিন্তু আপনার গড়ে উঠবে। প্রাচীন মানুষ, প্রাচীন শহর, সমুদ্র, পাহাড় দর্শন করতে আপনি পছন্দ করবেন। এবং রাশিচক্রের যেহেতু নবমপতি বৃহস্পতি এবং রাশিচক্রের দশমপতি যেহেতু শনির নক্ষত্রে, যা ভাগ্য ও কর্ম অর্থাৎ পূর্বজন্ম এবং বর্তমান জন্ম। রাশিচক্রের চতুর্থ ভাব হলো নিজ গৃহ, সুতরাং শেষ জীবন পর্যন্ত ভালোভাবে অতিবাহিত করবে এবং দায়িত্ব জ্ঞান সম্পন্ন, নিষ্ঠাবান, সৎ প্রকৃতির কিন্তু করে তুলবে। যখনই 19 আগস্ট থেকে 30 অক্টোবর পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে, ব্যবসা বাণিজ্যে মানসিকতা বা বিদ্যার প্রতি অনুরাগ কিন্তু থাকবে। যেহেতু রাশিচক্রের 3য় এবং 6ষ্ঠ ভাবের অধিপতি গ্রহ বুধ, বৃহস্পতি বুধের নক্ষত্রে নিজের দিকটা কিন্তু ভালো বুঝে নেবে। আবেগ প্রবণতা কম হবে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে বা বুদ্ধি প্রয়োগ করতে আপনি কিন্তু সক্ষম হবেন। বর্তমানে দেখুন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ঠিক একাদশ ভাবে অর্থাৎ লাভ ভাবে বৃহস্পতি অবস্থান করতে চলেছে। বৃহস্পতি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ। বৃহস্পতি 3য় ভাবের উপরে পূর্ণ দৃষ্টি দেবে, তার সঙ্গে সঙ্গে 5ম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে এবং 7ম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, যেটি লাভ ভাব বা একাদশ ভাব আমরা বলে থাকি, যেটা আশা আকাঙ্ক্ষা পূরণের ভাব বা অভীষ্ট পূরণের ভাব এবং যে কোনো বিষয়ে সাফল্য। সে আপনি বিবাহ করলে বিবাহিত জীবন কেমন হবে, চাকরি করলে চাকরি কেমন হবে, পড়াশোনা করলে পড়াশোনা কেমন হবে, যাবতীয় সফলতার বিচার কিন্তু এই একাদশ ভাব থেকে কিন্তু করা হয়ে থাকে। এবং বৃহস্পতি একাদশ ভাবে উচ্চস্থ অবস্থায় কন্যা রাশি সাপেক্ষে অবস্থান করায়, যা আপনাদের কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মান সম্মান, ধন ও সম্পদ বৃদ্ধির একটি শক্তিশালী সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে চলেছে। এবং কর্মক্ষেত্রে দক্ষতা ও পরিশ্রমের স্বীকৃতি মিলবে বর্তমান সময়ে। এবার প্রমোশন বা বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা। আপনারা যদি দীর্ঘদিন ধরে চাকরির পরিবর্তনের কথা ভাবছেন, তবে এটা আপনার জন্য শুভ সময় হতে চলেছে। বর্তমান সময়ে বড় কোনো কোম্পানি থেকে অফার পেতে পারেন বা বড় কোম্পানিতে চাকরির সম্ভাবনা প্রদান করতে পারে। এবং বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্যে করছেন তাদের বড় চুক্তি বা ডিল হওয়ার সম্ভাবনা, যা ব্যবসা
অনেকের ক্ষেত্রে শুরু করার ক্ষেত্রে খুব শুভ হবে। বৃহস্পতির এই গোচর অত্যন্ত আপনাদের ক্ষেত্রে লাভদায়ক কিন্তু হয়ে উঠবেই। এবং একাদশ ভাব হচ্ছে এমনিতে লাভ ভাব, বৃহস্পতি এখানে সক্রিয়, তাই আয়ের একাধিক উৎস বা নতুন পথ আপনাদের ক্ষেত্রে প্রশস্ত কিন্তু হবেই। আর্থিক টানাটানি সম্পূর্ণভাবে দূর কিন্তু হবেই এবং পুরনো কোনো বিনিয়োগ বা আটকে থাকা কোনো বকেয়া অর্থ এই সময় আপনি ফেরত পেতে পারেন। এবং যারা শেয়ার ট্রেডিং করেন বা সম্পত্তিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য শুভ সময়, যা ভবিষ্যতে ভালো রিটার্ন কিন্তু আপনাকে এনে দিতে পারে। বর্তমান সময়ে আপনার সামাজিক এবং প্রতিপত্তি বাড়বেই এবং সমাজে প্রভাবশালী ব্যক্তির আপনি সাহায্য লাভ পেতে পারেন বা তাদের সঙ্গে যোগাযোগ কিন্তু গড়ে ওঠার সম্ভাবনা। একাদশ ভাব হচ্ছে ইচ্ছা পূরণের ঘর, তাই আপনার বহুদিনের কোনো বাসনা বা স্বপ্ন বলুন বা লক্ষ্য বলুন এই সময় কিন্তু আপনার পূরণ হতে পারে। বৃহস্পতির দৃষ্টি যেহেতু সপ্তমভাবে থাকার কারণে অবিবাহিতদের বিবাহের আলোচনা বা পাকা কথাবার্তা হতে পারে। মনের মতো আপনি জীবনসঙ্গী পাওয়ার সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে বৃহস্পতি। দাম্পত্য জীবনে পারস্পরিক যে বোঝাপড়া ও ভালোবাসা আরও কিন্তু মজবুত কিন্তু এই জায়গায় হবে। জীবনসঙ্গীর ভাগ্য থেকেও আপনি কিন্তু লাভবানও কিন্তু হওয়ার সম্ভাবনাও কিন্তু এই বৃহস্পতি প্রদান করতে পারে। এবং পঞ্চমভাবে বৃহস্পতির যেহেতু শুভ দৃষ্টি কারণে ছাত্রছাত্রীদের পড়াশোনায় শুভ হবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় দারুণ ফল কিন্তু আপনারা করতে পারেন। এবং যারা সন্তান নেওয়ার কথা বা পরিকল্পনা করছেন তাদের জন্য শুভ হবে এবং প্রেমেও সফলতা কিন্তু আপনাদের প্রদান করবে। এবং বৃহস্পতির প্রভাবে মানসিক চাপ দুশ্চিন্তা দূর হবে। পুরনো কোনো কনিক রোগ থেকে ধীরে ধীরে মুক্তি লাভও কিন্তু আপনাদের ঘটাতে পারে। চাকুরিতে উন্নতি, আয় অতি অবশ্যই বাড়বে। ব্যবসা বাণিজ্যে নানান দিক থেকে অর্থ লাভের সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। হঠাৎ অর্থ সম্পদ লাভ আপনাদের ঘটতে পারে। ধর্মে কর্মে আপনি যোগদান করতে পারেন। বিরাট সাফল্যের সংকেত কিন্তু এই জায়গায় কিন্তু এনে দেয় এবং সম্পত্তি যোগও কিন্তু প্রদান করবে। তবে বৃহস্পতি আপনাদের শুভ জায়গায় অবস্থান করছে, এই গোচরটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। যদি আপনারা মনে করেন বৃহস্পতি সাধারণত নির্দেশ করে ভগবান বিষ্ণু বা নারায়ণ, হ্যাঁ, যদি মনে করেন 108 বার ওং নমো ভগবতে বাসুদেবায় বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করতে পারেন, কারণ বৃহস্পতি যেহেতু বিষ্ণু ভগবানের কেই নির্দেশ করে এবং এই করলে আপনাদের আরও শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।